ইফতারের সময় আল্লাহ তার রোজাদার বান্দাকে মাফ করে দেয়। নবীজি বলেন, আমার উম্মতেরা রে, তোমরা রোজাদারকে ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। সাহাবী বললেন, হুজুর, রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য আপনার উম্মত সাহাবীদের ভিতরে অনেকেরই নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যদি তা না হয় তাহলে এক পেয়ালা দুধ দিয়ে তোমার ভাইকে ইফতার করাও। বলে, হুজুর, এমনও সাহাবী আছে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহ নবী বললেন, যদি তা না পারো অন্তত পক্ষে একটা খেজুর দানা দিয়ে হলো ইফতার করাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতার করাবে এমনও সামর্থ্য সাহাবীদের অনেকের ভিতরে নাই। মাহে রমজানে প্রথমত আপনাকে যে জিনিস করতে হবে, এক নম্বরে খাদ্য হালাল, খাবার হালাল। আপনাকে খাবার হালাল করতে হবে, খাবার হালাল। হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে এবং হালাল খাবার দিয়ে আপনাকে ইফতার করতে হবে। যদি হালাল খাবার আপনি খেয়ে ইফতার রোজা রাখতে পারেন, রোজা ভাঙতে পারেন, তাহলে ঈমান ইহতিসাবের একটা অংশ আপনার আদায় হবে, একটা অংশ আপনার আদায় হবে। তাহলে আশা করা যায় আপনি ক্ষুধার্ত থাকলেও উপকার আসবে। এটা হচ্ছে পেটের রোজা। এই পেটের রোজা আপনার খাদ্যকে হালাল করতেই হবে, নতুবা সারাদিন রোজা রাখবেন কোনো ফায়দা হবে না। 2 নম্বর হচ্ছে মিথ্যা। 2 নম্বর কি? মিথ্যা। আমারই অনেকে কয়, হুজুর, বাংলাদেশের মতো মুসলমান সারা দুনিয়াতে নাই। আমি বলি, হ্যাঁ, বাংলাদেশের মতো এত সেরা মুসলমান সারা দুনিয়াতে কোথাও আপনি খুঁজে পাবেন না। একবার যদি দোকানে বাকি খায় আর টাকা ফেরত দেয় না। মিথ্যা বললে রোজা শেষ। 2 নম্বর, মিথ্যা বলা যাবে না। 3 নম্বর, চগলখুরি করা যাবে না। চগলখুরি একজনের কথা আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়ায়, একজনের কথা আরেকজনের কাছে বইলা অশান্তি বিশৃঙ্খলা বাড়ায়, এটার নাম চগলখুরি। একজনের কথা আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়ায়, এর নাম চগলখুরি। একজনের কথা আরেকজনের কাছে বইলা ভেজাল বাড়ায়। এই কাজে আমাদের দেশের নারী সমাজ বেশি অগ্রগামী। মাহে রমজানের 3 নম্বর হলো চগলখুরি। কবরের ভিতরে সবচেয়ে বেশি আযাব হবে চগলখুরি করার কারণে এবং পেশাব পায়খানা থেকে পবিত্র না হওয়ার কারণে। 2 কারণে কবরের ভিতরে কঠিন আযাব হয়। নবীজি একদিন 2টা কবরের পাশ দিয়ে নবী হেঁটে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পার্শ্ববর্তী একটা খেজুরের গাছ থেকে নবীজি খেজুরের ডাল ভেঙে আনতে বললেন। সাহাবীরা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলো। খেজুরের ডাল ভেঙে নিয়ে আসার পরে সাহাবীরা এই ডালখানা নবীজির হাতে দিলেন। নবীজি মাঝখান থেকে ভেঙে 2টা টুকরা করলেন। 2 টুকরা খেজুর নবীজি খেজুরের ডাল 2টা কবরের উপরে নবী গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর, কবরের উপরে আপনি 2টা খেজুরের ডাল গেড়ে দিলেন, কারণ কি? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না। কবরের ভিতরে কঠিন আযাব হয়, এই জন্য খেজুরের ডাল আমি গেড়ে দিলাম। খেজুরের ডাল গেড়ে দিলে উপকার কি? প্রিয় নবী বললেন, সাহাবীরা রে, এই খেজুরের ডাল যত সময় কাঁচা থাকবে তত সময় আল্লাহ 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 জিকির করবে। এই খেজুরের ডালের জিকিরের কারণে এই কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, তাহলে মাহে রমজানে বাবা মা দাদা দাদির কবরের পাশে দাঁড়ায়া দোয়া করলে ওই বাবা মা দাদা দাদির কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় কি দেয় না? এই জন্য জিয়ারত, মাহে রমজানে জিয়ারত করবেন, বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন। রামপুরাবাসী
নবীগঞ্জবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। ভাই আমার, চগলখুরি বড়ই মারাত্মক অপরাধ। ও নারী সমাজ, আপনারা শুনবেন, চগলখুরি মারাত্মক অপরাধ। চতুর্থ নাম্বারের নাম হলো হিংসা। হিংসা হিংসা যদি মাহে রমজানে আপনার থাকে, রোজা রাখবেন কিন্তু গুনাহ মাফ হবে না। আপনাদেরকে বলি, হিংসা কত বড় ভয়ানক। অনেকের কাছে ভালো আম ধরলে পাশের বাড়িওয়ালা হিংসা করে, অনেকে সুন্দর বাড়ি বানাইলে পার্শ্ববর্তী বাড়িওয়ালা হিংসা করে, অনেকে জমি জমা কিনলে অনেকে হিংসা করে, অনেকে ছেলে পেলে বিদেশে ভালো কাজ বাজ করলে, পাইলে টাকা পয়সা রুটি রুজি করলে পাশের বাড়িওয়ালা হিংসা করে। দেখবেন ভাইয়ের ছেলেটা যদি সুন্দর লেখাপড়া করে, তাহলে অন্য ভাইয়ের স্ত্রী হিংসা করে। এই যে নাম হিংসা। এই হিংসা এত বড় অপরাধ, এত বড় অপরাধ। নবীজি বলেছেন, আমার উম্মতেরা, তুলার গোডাউনের ভিতরে যদি, গুদামের ভিতরে যদি আগুনের কয়লা ছেড়ে দাও, তাহলে তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে তুলার গোডাউন যেমন শেষ, বান্দা সারা জিন্দেগি নামাজ রোজা জিকির ফিকির করে অন্তরের মধ্যে হিংসা রাখলে বান্দার জীবনের আমল ওইভাবেই শেষ। নবীগঞ্জবাসী, হিংসা, মা বোনেরা, হিংসা করবেন না। মাহে রমজানে রোজা রেখে হিংসা করবেন না। এক নম্বরে হালাল খাবার, এক নম্বরে হালাল খাবার হারাম ছেড়ে দিতে হবে। দুই নম্বরে মিথ্যা ছেড়ে দিতে হবে। তিন নম্বর চগলখুরি করা ছেড়ে দিতে হবে। চার নম্বরে হিংসা ছেড়ে দিতে হবে। 5 নম্বর গীবত, গীবত, গীবত। নবীজি বললেন, সাহাবীরা, তোমরা কি চাও তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা নিকৃষ্ট কাজ। আমার ভাই মরে গেছে, মরা মানুষের গোশত আমি কেমনে খাবো? এটা তো নিকৃষ্ট কাজ। নবীজি বললেন, সাহাবীরা, কিন্তু মানুষ তো মরা ভাইয়ের গোশত খায়। বলে, হুজুর, এটা আবার কিভাবে খায়? শোনো, নবীজি বললেন, সাহাবীরা রে, তুমি তোমার ভাইয়ের পিছনে তার নিন্দা মন্দ যদি তুমি করে বেড়াও, অমুক লোকে ভালো না, তমুকে ভালো না, অমুকের মেয়ে এমনে চলে, সেই লোকটা এরকম খারাপ, এইভাবে যদি তার পিছনে নিন্দা মন্দ করে বেড়ায়, এটার নাম হলো গীবত। এই গীবত যদি কেউ করে, তাহলে আপনি মনে রাখবেন, রোজা রাখবে কিন্তু রোজা হবে না। কারণ রোজা অবস্থায় সে মরা ভাইয়ের গোশত খাবে। ঈমান ইহতিসাবের সাথে রোজা হবে না এবং গুনাহ মাফ আদায় হবে না। এই গীবত ছেড়ে দিতে হবে, গীবত আপনাকে ছেড়ে দিতে হবে। এরপরে হলো তহমত। তহমতটা কি? একজনে অন্যায় করে নাই, কিন্তু তার নামে এই অন্যায়টা চালাই দেওয়া, যে এই লোকে এই কাজ করেছে। কোন নারীর সতীত্বের উপরে তহমত প্রদান করা, যে অমুক নারী ভালো না, সে অমুক নারী চরিত্রহীন, তার চরিত্র ভালো না, তার নামে মিথ্যা প্ররোচনা দেওয়া, তার নামে মিথ্যা বানোয়াট কথা বলে, এটার নাম বুহতান। সাবধান ও মুসলমান, এই 6টা কাজ যদি মাহে রমজানে ছাড়তে না পারেন, তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। এরপরে আরেকটা আছে, সেটার নাম হলো কামনা বাসনা। কামনা বাসনা। বলে, হুজুর, কামনা বাসনা কি? অনেকে রোজা রাখার পরে মাগরিবের নামাজ পড়িয়া, তারপরে মোবাইলটা চালাই দিয়া, এরপরে ইউটিউবের ভিতরে ঢুইকা নাটক দেখে নাচা নাচি, নাচা নাচি, নাচা নাচি। সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চোখের নজরে পড়ে গেল। অযুবক আপনাকে বলতেছে, ওই সময় নিজের চোখটাকে নিবৃত করবেন না। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। শয়তান, তুই আমাকে প্ররোচনা দিতে পারবি না, ধ্বংস করতে পারবি না, কারণ বছর শেষে একবার মাহে রমজান আসে। এই কামনা, অন্তরের কামনা বাসনা থেকে যদি নিজেকে নিবৃত রাখতে পারেন, কোন সুন্দরী নারীর ওই সৌন্দর্য থেকে আপনার চোখকে নিবৃত করিয়া হৃদয়টাকে আপনি যদি ওই সময় ধমক দিয়ে বন্ধ করাই দিতে পারেন, তাহলে আপনার রোজা কামিয়াব হয়ে যাবে। আর একবার যদি শয়তানের প্ররোচনায় পড়িয়া
মাহে রমজানের সুন্দরী বেডিদের নাচ আপনি দেখেন, তাহলে রোজার হাকিকত আদায় হবে না, রোজার হক আদায় হবে না, ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। এই জন্য নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে। এই জন্য চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, জবানের রোজা, পেটের রোজা, নফসের রোজা, সব রোজাগুলি একসাথে রাখতে হবে। মাহে রমজানে যদি এই ঈমান ইহতিসাবের সাথে আপনি রোজা রাখতে পারেন, আল্লাহ রাসূল বললেন, আমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তোমার জীবনের এমন কোন গুনাহ থাকবে না যে গুনাহটা আল্লাহ অবশিষ্ট রেখে দিবেন। তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করাইয়া আল্লাহ তোমারে নিষ্পাপ বানিয়ে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবী বলেন, উম্মতে মাহে রমজান যদি আসে তাহলে তুমি তোমাদের অধীনস্থ কর্মচারীদের কাজ তোমরা কমিয়ে দাও। তোমাদের কর্মচারী যারা থাকবে তাদের কাজ তোমরা কমিয়ে দাও, তাদের ইহসান তোমরা করো, দয়া তোমরা করো। মাহে রমজান আসলে তুমি অধীনস্থ কর্মচারীদের কাজগুলি তোমরা কমিয়ে দাও, তোমাদের কর্মচারী যারা থাকবে তাদের কাজ কমিয়ে দাও। আমার উম্মত, রমজানের রোজা হচ্ছে ঢাল স্বরূপ, তোমাদের গুনাহ থেকে রমজানের রোজা তোমরা বাঁচাবে। আর এই মাহে রমজান আস-সাওমু লি ওয়া আনা আযিবিহি, রোজাটা আমার জন্যই রাখা হয় এবং এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিব। রোজা রাখার পরে সন্ধ্যার সময় যখন খাবার সামনে থাকে, পানি সামনে থাকে, চা সামনে থাকে, শরবত সামনে থাকে, হরেক রকমের খাবার থাকে, তখন রোজাদাররা ইফতার সামনে নিয়ে বসে থাকে, লাড়াচাড়া করে, হাত নাড়ায়, এখানকার জিনিস এখানে রাখে, পানি সরায় নেয়, শরবত বানায়, খাবার তৈরি করে। তখন ওই বান্দারা যখন হাত লাড়াচাড়া করে ইফতারের সামনে নিয়ে চুপচাপ বসে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে, বলে, হে ফেরেশতারা রে, দেখো তোমরা আমার বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে। ফেরেশতারা রে, আমার বান্দাদের সামনে খাবার আছে, পানি আছে, কলিজায় তৃষ্ণা আছে, পেটে ক্ষুধা আছে, তারপরেও খাবার সামনে আছে, কিন্তু আমার বান্দারা কোনো খাবার খায় না কেন? বলে, আল্লাহ ওরা তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়, তোমাকে ভয় করে। বলে, হে ফেরেশতারা রে, ওরা কি আমারে দেখছেনি? বলে, না, তোমারে দেখে নাই। আমার জাহান্নাম দেখছেনি? বলে, না, জাহান্নামও দেখে নাই। ওরা কি চায়? বলে, জান্নাত চায়। ফেরেশতারা রে, ওরা কি আমার জান্নাত দেখছেনি? বলে, না, তাও দেখে নাই। ফেরেশতারা, তোমরা আমার এই জমি, আমার স্থানে থাকো, জান্নাত জাহান্নাম দেখেছো, আমার কুদরত তোমরা সব চোখ দিয়ে তোমরা দেখো, আমার আসমান জমিন লৌহ কলম তোমরা এবং আরশে মুআল্লা সব দেখো। ফেরেশতারা রে, কিন্তু আমার বান্দারা কিছু দেখে নাই, জাহান্নামের শাস্তিও দেখে নাই, কবরের আযাবও দেখে নাই, আমার জান্নাতও তারা দেখে নাই, আমারও তারা দেখে নাই। না দেখে আমারে বিশ্বাস করেছে। এ ফেরেশতারা রে, আমার ভয়ে তারা আজকে রোজা ভাঙতেছে না, সময় না আসা পর্যন্ত তারা ইফতার করবে না, খাবারের সামনে নিয়ে বসে আছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ আমার ফেরেশতা আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলি এই মুহূর্তে মাফ করে দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, সাহাবী, যদি একটা খেজুর তো না থাকে তাহলে এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার ভাইকে ইফতার করাও। যদি পানি দিয়েও তুমি ইফতার করাও, তারপর আমার রব তার রোজা হোক বা না হোক, যারা ইফতার করাইলো তার রোজা হোক বা না হোক, ওই এক একজন ইফতার করানোর বিনিময়ে এক একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এইভাবে যদি 100 জন ইফতার করান 100 রোজার সওয়াব হবে, কিন্তু হালাল খাবার দিয়ে ইফতার করাইতে হবে, হারাম খাবার দিয়ে ইফতার করাইলে হবে না। আল্লাহ নবী মিম্বার শরীফে কদম রাখলেন, ঠিক তখনই নবী বলেন আমিন। আবার কদম মোবারক রাখলেন, নবী বলেন আমিন। তৃতীয়বার কদম রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন, হুজুর 3 বার আমিন বললেন, হিকমত কি বুঝলাম না।
নবীজি বললেন, সাহাবীরা রে, প্রথমবার যখন মিম্বারে কদম রাখছি, জিবরিল আমিন এসে বললেন, হুজুর মাহে রমজান যে পাইল, কিন্তু মাহে রমজানের হক আদায় করে নিতে পারল না। মাহে রমজানের হক আদায় করে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি দোয়া কবুল করে বলেন আমিন। এই জন্য মাহে রমজান পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ যদি মাফি না করতে পারলেন, তাহলে জীবনটাই বৃথা হয়ে যাবে। মাহে রমজানে রমজান পাওয়ার পরে যদি নিজের জীবনের গুনাহ মাফ করাইতে না পারলেন, তাহলে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, হুজুর কারণ কি? নবীজি বললেন, জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারল না, সেও ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আমি দোয়া কবুল করে বললাম আমিন। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে সন্তুষ্ট করে জান্নাত দিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। যে আল্লাহর নবী বললেন, তৃতীয় মিম্বরে কদম রাখলাম, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নবীজির আপনার নাম মোবারক শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি দোয়া কবুল করে বললাম আমিন। এই জন্য তিনটে বিষয় খুব সেনসিটিভ। এক নাম্বার, মাহে রমজান আসলো কিন্তু ইবাদত করে ক্ষমা রবের কাছ থেকে নিতে পারলেন না, আপনি ধ্বংস। আপনার জীবনে আপনি কিছুই পেলেন না। ও নবীগঞ্জবাসী, এই জন্য মাহে রমজান আসলে দানের হাতকে প্রশস্ত করে দেন, গরিব মানুষদেরকে ডেকে ডেকে নেন, খাবার খাওয়ান। যদি আপনাদের এলাকাতে অনেকে মধ্যবিত্ত আছে, আমাদের বাংলাদেশে এমনও মধ্যবিত্ত আছে যারা বলতেও পারে না কিন্তু সহ্য করতে পারে না, কষ্ট হয়। তাদের বাড়ি বাহির থেকে দেখলে মনে হয় তারা অনেক সুখে আছে, কিন্তু অর্থনৈতিকভাবে মন্দায় পড়ে যায়। তারা ভিক্ষাও করতে পারে না, নিম্নতম কাজও তারা করতে পারে না। এই ধরনের ফ্যামিলির যদি খোঁজ পান, আপনারা গোপনে তাদের বাড়িতে খাবার দিয়ে আসবেন, প্রকাশ করা লাগবে না, গোপনে খাবার দিয়ে আসবেন, ঘরে খাবার দিয়ে আসবেন, ইফতার আপনি দিয়ে আসবেন। আমাদের দেশে বহু মুসলমান দেখবেন মাহে রমজান আসলে অনেকেই সামান্য খাবার দিয়ে ইফতার করে, কেউ শুধু মুড়ি অথবা সামান্য নরম খিচুড়ি দিয়ে ইফতার করে। আবার মুসলমান আছে সারা মাহে রমজানে ভালো কোনো ইফতার পায় না। বাবাজি, আমাদের দেশের কোটি কোটি টাকার মালিক, তারা টাকা কোথায় খরচ করবে জায়গা খুঁজে পায় না। পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তারা টাকা খরচ করে বেড়ায়, কিন্তু মাহে রমজান আসলে কত মা ইফতার করার মতো টাকা পায় না, কত মা ইফতার করার মতো খাবার পায় না। ভালো খেতে মন চায় কিন্তু খেতে পারে না, ভালো কিছু খাবার কি সেহরি করতে চায় কিন্তু পারে না। এহসান দিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, সহিহ মুসলিমে আসছে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বলে রব্বুল আলামিন, তুমি তো নিজে রাজ্জাক, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, তুমি তো মানুষের অগণিত রিজিক দিয়ে দাও। আল্লাহ তুমি তো রিজিক দিয়েছো, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা? আল্লাহ ডাক দিবে, বান্দারে তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার দেশের মানুষ ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার দিতা, আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইতো, একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন না মারহাবা। এই জন্য আপনার বাড়ির কুকুর, ওরেও আপনাকে খাবার দিতে হবে, আপনার বাড়ির বিড়াল, ওকেও খাবার দিতে হবে, আপনার আন্ডারের পশু পাখিদেরকেও খাবার দিতে হবে। আমি দেখলাম পৃথিবীর এমনও বান্দা আছে যারা মরুভূমির ভিতরে পানি রেখে আসে,
যাতে পশু পাখিরা পানি পান করতে পারে, খাবার দিয়ে আসে যাতে পাখিরা খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। আপনি পাখিদেরকে দয়া করলেন, খোদার সৃষ্টিকে দয়া করার কারণে রব্বুল আলামিন আপনাকে দয়া করবেন। দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। আপনি দান করলে আল্লাহ আপনাকে দান করবে, আপনি ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আপনি যদি দয়া করেন আল্লাহ আপনাকে দয়া করবে, আপনি দয়া করলে আল্লাহ আপনাকে দয়া করবে। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আল্লাহ ডাক দিবে, বান্দারে দুনিয়ার ভিতরে আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, রব তুমি তো শাফি, তুমি তো শেফা করনেওয়ালা, আল্লাহ তুমি আবার কখন অসুস্থ ছিলা? আল্লাহ ডাক দেবে, তোমার প্রতিবেশী দেশবাসী অসুস্থ ছিল, ওষুধ কেনার টাকা পায় নাই, অপারেশনের টাকা পায় নাই, চিকিৎসার অর্থ পায় নাই। সেই দিন যদি তুমি তার চিকিৎসার ব্যবস্থা করতা, তার ওষুধ কিনে দিতা, তার ডাক্তার দেখায় দিতা, তার ওষুধ সেবা যদি তুমি করতা, তাহলে আমি রবের সেবা করা হয়ে যাইত। জোরে বলবেন না মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই কাজগুলি আমাদের করার দরকার। মাহে রমজান আসতেছে, নেকি আর নেকি, নেকির মৌসুমে যত বেশি পড়েন নেক কাজ আপনি জোগাড় করে রাখেন। আপনার কাছে দেখলে মনে হবে যে ইফতার একটা নফল ইবাদত, খাওয়াইলেও চলে, না খাওয়াইলেও চলে, কিন্তু না, নফল হলে ওটার মর্যাদা অনেক। তারাবির নামাজ যদিও ফরজ না, কিন্তু মর্যাদা অনেক। লাইলাতুল কদরের রাত্রিবেলা জাগাটা আপনার জন্য ফরজ না, লাইলাতুল কদরের রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করা কি ফরজ? কি কথা কন না কেন? ফরজ আছে? কোন বিধানে ফরজ নাই, ফরজ না, কিন্তু এটার দাম এত বেশি যে আপনি যদি এক রাত্রি ইবাদত করতে পারেন, 1000 মাসের থেকে বেশি নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবেন। কয় রাত? একটা রাত, কিন্তু আপনি খুঁজবেন 5 রাতে। আচ্ছা ঠিক আছে, প্রিয় উপস্থিতি, 5 রাত। কয় রাত? 5 রাত। 21, 23, 25, 27, 29। আবার বলেন 21, 23, 25, 27, 29। এই 5টা রাত যদি আপনি জেগে জেগে ইবাদত করতে পারেন, তাহলে কদর আপনার থেকে ছুটে যাবে না, কদরের রাত আপনার থেকে ছুটে যাবে না। এক রাত্রি ইবাদত করলে 84 বছরের থেকেও বেশি ইবাদত করার নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। একসাথে বলবেন মারহাবা। এই মর্যাদা দেখা ঈসা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহকে বলছিল, আল্লাহ আপনি আখিরি নবীর উম্মত আমরারে বানায় দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। তাহলে আমরার দাম কত, মর্যাদা কত আপনি এবার বুঝেন। শাবান, পবিত্র শাবানের পরে রমজান, সময়ের স্বল্পতা, 9টা পর্যন্ত টাইম, সময়ের স্বল্পতা। আজকের মাহফিলটা ছিল আরো পরে, অর্থাৎ 17 তারিখে ডেট দেওয়া ছিল না জাকারিয়া ভাই? 17 তারিখে ছিল, কিন্তু নির্বাচনের কারণে, রমজানের কারণে, 2 ঝামেলায় প্রোগ্রামটা আগে আমরা সংক্ষিপ্ত সময় দিতে পারছি। দোয়া করবেন, ক্ষমা করবেন। আবার আল্লাহ যেন তৌফিক দেয়, রাস্তা যেন ভালো হয়ে যায়। নির্বাচন আসার পরে এদিকের এমপি সাহেব যে হবেন, তারা আপনারা খুব জোর করে ধরবেন, আপনার রাস্তাটা যেন ঠিক করে দেয়, বালা করে দেয়।
আল্লাহ যেন আমরা এমপি সাহেবদেরকে তৌফিক দেয়, দোয়া করে বলে না আমিন। সারা দেশের রাস্তাঘাট যেন সুন্দর করে, আমরা তো তাদের কাছে ভাত চাল বেশি কিছু চাই না, আমরা চাই আমরা একটু শান্তি মতো ঘুমাইতে চাই। চোর সিটার বাটপাট গুন্ডা ডাকাত ঘুষ টুস আবিজাবি যেন বন্ধ হয়ে যায়, দেশটা যাতে সুন্দর হয়। কথা বলেন ঠিক আছে কিনা? আমাদের দেশের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। আমরা দেশের মানুষ 18 কোটি মানুষ, পৃথিবীর এমন দেশ আছে মানুষের জন্য কান্নাকাটি করে, আমরা আল্লাহ 18 কোটি মানুষ দিছে। এই 18 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষ এক একটা সম্পদ। কি কথা ঠিক আছে কিনা? আগের মুরব্বীরা কথা আমরা একটা ফুল একটা লাঠি, আমরা 18 কোটি মানুষ না 18 কোটি লাঠি। কি কথা কর না, আমরা 18 কোটি কি লাঠি, আমরা 18 কোটি এ বাঙালি যোদ্ধা একসাথে কোন আল্লাহু আকবার। 18 কোটি, জোরে বলেন কত কোটি মানুষ? বোঝা না মানুষ সম্পদ, কিন্তু আমরা রাষ্ট্রে দুর্নীতির কারণে এখন মনে হয় যে মানুষ আমাদের দেশে বোঝা, মানুষ বোঝা না মানুষ আমাদের দেশে সম্পদ। যদি তারা না বুঝে তাহলে প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা 6 মাসের জন্য রেমিটেন্স বন্ধ করে দেখুক, বাংলাদেশের সরকারের ভিক্ষের থালি হাতে নিতে হবে। তাহলে এদেশের মানুষ সম্পদ, এদেশের মানুষ কি সম্পদ। শুধু দুর্নীতির কারণে আমরা দেশের এই পরিস্থিতি হয়েছে। দুর্নীতি বন্ধ হয়ে যাক, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আল্লাহ তৌফিক দিক। সবার কাছে যাবে দোয়ার আগে 10টা টাকা 20টা টাকা 100 টাকা, ছেলেরা মাহফিলে অনেক খরচ করছে, পরিশ্রম করছে, আপনার একটু দোয়ার আগে আব্বা আম্মার কথা মনে করে স্মরণ করে একটু সাদকা দিবেন। অ্যাক্সিডেন্ট বালা দুর্ঘটনা থেকে, কঠিন মুসিবত থেকে, রোগ থেকে আল্লাহ আপনারা বাঁচাবে। যান ভলেন্টিয়াররা যাও, যাও পরে 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 আগে টাকা লো। হ্যাঁ, কিছু খেদমত লো, মানুষ একটু শরীক হোক। জান্নাত শুধু ওরা তো আর পাবে না, সবের একটু দরকার। কি কথা ঠিক আছে কিনা? বাবা মা খবরে, দাদা দাদি খবরে আছে, এরা একটু নেকির দরকার, তারা একটু নেকির আশায় বসে আছে। আপনার 100 টাকায় যদি তারা মাহফিলে সওয়াব পেয়ে যায়, তাহলে খবর থেকে তারা আপনাদের জন্য দোয়া করবেন। যাও খুশি মনে যাও, খুশি মনে রুমাল লিয়ে যাও, তকি লয়ে যাও রে বা, তকি লয়ে যাও, তকি লাও রুমাল লো, তকি লাও, তকি লাও। তোমরা ঠেকা দাও আর আমি জিকির করি রে বা, একটু জবান খুলে ঠেকা দিতে নি রে বা, ওই তো নি, ওই তো নি, খালি ঠেকা দাও আর জিকির করো আল্লাহ আল্লাহ আল্লাহ, তারা তারি আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ কাতারে কাতারে যাও, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে। হযরত ঈসা রূহুল্লাহ সিজদার মধ্যে পড়ে কে রাব্বি আমার ওই নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বলেন ঈসা তোমার দোয়া আমি কবুল করে নিলাম, তোমাকে আখিরি নবীর উম্মত আমি আল্লাহ বানাইলাম। কিন্তু এই উম্মতের এত মর্যাদা কেন? বলে দিয়ে যে মাহে রমজান আসতেছে, এত মর্যাদা এই উম্মতের। নবী বললেন মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতের আরেক ঈমান ও ইহতিসাবের সাথে যদি তোমরা রোজা রাখো, আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেব। লাইটটা বন্ধ করে দেব, সোহেলা ওটা কি মহিলাদের প্রজেক্ট চলতেছে, তো যতদূর দেখা যায় দেখবো, অসুবিধা যেমনি চলে চলতো, অসুবিধা বেটিটা দেখবো ইনশাআল্লাহ। ঈমান ও ইহতিসাবের সাথে কেউ যদি রোজা রাখে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। না হয় না, আরেকটু জোরে কিভাবে মাফ হবে বুঝাই দিয়ে দিই। একটা বাচ্চা আজকে দুনিয়াতে আসছে, তার শরীরে কোনো গুনাহ আছে? একটা বাচ্চা দুনিয়াতে আসলে শরীরে যেমন গুনাহ থাকে না, মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখলে এরকম শরীরে কোনো গুনাহ থাকে না। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাব কি জিনিস? সারা বছর তো খালি শুনলাম ঈমান ইহতিসাব, ঈমান ইহতিসাব, এটা কি জিনিস আমরা বুঝতে হইব, বুঝে জানে।
আমার আপনারা দিচ্ছেন চা, কি দিচ্ছেন? এটা খাইলে কি শরীর নাপাক হবে? কেন? এটা হালাল। কথা ঠিক আছে নি? যদি এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দিতেন, জোরে বলে, আর ওটা খাইয়ে যদি আমি এখন ওয়াজ করতাম, আপনারা শুনতেন, বাপরে বাপ, এত সময় যুদ্ধ লেগে যেত। যারা দাওয়াত দিছে ওদের জান শেষ হয়েছে, কিতা হুজুর আনজুত্রে বা এটা ফেসাবও চিনে না, মুতও চিনে না, চাও চিনে না। ভারতের মানুষ দেখবেন গরুর অনেকে মুত খায়। আমি এক ডাক্তারের জিজ্ঞেস করলাম, গরুর মুতে কিতা প্রোটিন আছে, কোনো ভিটামিন টিটামিন কিছু আসেনি? ডাক্তার আসে অ্যাসিড অ্যাসিড। খা, গরুর মুতি খা, কপালে মুত আছে, তা কিতা খাবি আর খা। আল্লাহ আমরা মুসলমান মানে এহসান করছে, কথা কর না কেন? ঠিক আছে, অনেক বড় দয়া আল্লাহ করছে যে আমরা মুসলমান হইতে পারছি। কোরিয়াতে চলে যাবেন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, কুত্তা কি খায়? আফ্রিকার এক জাতীয় জোরে বানর খায়, ধরে ধরে বানর মেরে মেরে খায়, আরে সিদ্ধ করে খায়, পুরো এক। দেখলে আপনার বমি আসবে যে আল্লাহ আপনার মুসলমান বানাইয়া কত যে উপকার করছে, নাহলে আমরা ওরকম কুত্তা মিলে মুদ টুদ খাওয়া লাগতো। কি উপকার আল্লাহ আপনাদের করে দিচ্ছে। তারপরে মুসলমান বুঝে না, তারপরে মুসলমান সুদ খায়। 1 লাখে কত নেয়? হ্যাঁ, মাসে কত? 1 লাখে কত নেয়? গ্রামীণ ব্যাংক কত নেয়? ডক্টর ইউনূস সাহেব কত নেয়? হ্যাঁ, উনি কত? উনি 12,000 নেই, বছরে 12, লাখে 1 বছরে 12। আর যারা স্থানীয় ভাবে সুদ নেয় ওরা কত নেয় মাসে? পুরে বাপরে বাপ, ওরা দিতে সুদের সুদ নেই, ওরা দিয়ে শখরা করে সুদ খাই না। তোরা সুদ খাইস না, তোরা গু খা। গরিব মানুষের রক্ত চুষিস নে বাপ, তোরা মানুষের ধ্বংস করিস নে। তা লাহাউ লাহাউ কেমনে খাইনি ভাই? যার টাকা আছে সে টাকাওয়ালা হবে, যে সুদে টাকা নেবে সে ওরকমই থাকবে, তার লাভ কিছু হইতো না। সুদের টাকা নিয়ে আজ পর্যন্ত কেউ কোটিপতি হয়েছে আমার দেখা নাই, হয়েছে নি ভাই? না, আবার ওই সেই টাকা দুকাইতে দুকাইতে জানছে যে মাসে যদি 10,000 টাকা দেওয়া লাগে লাখে। আপনি চিন্তা করেন টাকার কি ব্যবসা রে, বাপরে বাপ, উড়ি ব্যবসা। টাকাই টাকা, এটা জুয়া খেলার মতো ব্যবসা। এই জন্য আল্লাহ এটা হারাম বানাইছে, কথা কন না? ঠিক আছে, কে হারাম বানাইছে? কুত্তার গোশত কে হারাম করছে? শুয়োরের গোশত কে হারাম করছে? সুদের গরুর গোশত কে হারাম করছে? ঘুষের গরুর গোশত কে হারাম করছে? আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস, পায়খানা সামান্য যদি শরীরে লাগে পাক না না পাক? যদি বেশি লাগে পাক না না পাক? তো সুদের থেকে 1 টাকাও সুদ, 1 কোটি টাকাও সুদ, কথা ঠিক আছে নি? ঘুষের থেকে 1 টাকাও ঘুষ, 1 কোটি টাকাও ঘুষ। 1 টাকাও হারাম, 1 কোটি টাকাও হারাম। আপনারা এবার বুঝাই, মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে রোজা কেমনে রাখবেন বুঝাই আপনারা, এবার বুঝে। আপনারা, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে বললাম যে আজকে আপনারা ওই নবীগঞ্জে আসেন, আমি আপনারা ইফতার করাবো। তো সুন্দর করে দাওয়াত দিয়ে ফরিদ সাহেব ইফতার করাবে। দেখেন, ধরেন 1000 খানিক লোক জমা হলো, আপনারাও গেলেন। সামনে 6 পদের মজার মজার ইফতারি দিলাম, 6 পদের ফল দিলাম, বিরিয়ানি দিলাম, সুন্দর করে বিরিয়ানি রান্না করে বললাম, বাবাজিরা আমি আপনাদের জন্য খুব সুন্দর বিরিয়ানি আনছি, কুত্তা দিয়ে বিরিয়ানি রান্না করে আনছি, কেউ খাবে? জোরে বলেন। আমি বাপ ডাকলেও খাবে, যে তুই আমার খালু লাগিস, তুই একটু খা, খাবে কেউ? তুই আমার শেষা লাগিস, তুই একটু খা, খাবে?
কারণ কি? হারাম। জোরে বলে, জোরে, আরো জোরে। হারামের কারণে আমি বাপ ডাকলেও কেউ খাবে না, কিন্তু সারাদিন রোজা রেখে এই হারাম খাইয়ে আমি আমার রোজাটাকে ধ্বংস করবো না। কথা ঠিক আছে না? কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে খাইলে যদি রোজা না হয়, তাহলে সুদ আর ঘুষের টাকা, অন্যের টাকা মাইরে দিয়ে সেই টাকা দিয়ে খাসির গোশত কিনে আইনা বিরিয়ানি খাইয়া রোজা রাখলে, রোজা ভাঙলে কেমনে রোজা হয়? রোজা কি হবে? এই জন্য আপনাদেরকে বলি, ঈমান ইহতিসাব। আমি কি সেরা মুসলমান? এদের মতো মুসলমান দুনিয়া তার নাই। মসজিদের মিম্বরে বসে, দুঃখিত, মসজিদের ভিতরে বসে জায়নামাজে বসে মোবাইলে ভিজে কথা কয়। এরা সে মুসলমান যারা মিথ্যা কথার গুনাহ মনেই করে না। বাপের মিছে কথা কয়, মায়ের মিছে কথা কয়, আল্লাহর কিরে করে মা আমি কাজ করি, কিন্তু কাজ করিয়েছি। এটা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। খুব মনোযোগ দিবেন হাজিরিন। 2 নম্বর হচ্ছে মিথ্যা। রোজা রাখার পরে যদি আপনি মিথ্যা বলেন, অনেকে দেখবেন দোকানদাররা মাহে রমজানে মিথ্যা বলে বেচা বিক্রি বাড়াবে। আল্লাহর কসম, কোনো চিন্তা করেন না, মাল ভালা। অনেক কাপড়ের দোকানদাররা রমজান মাসে কাপড় বেচবে, কয় খালারে, ফুফুরে, বোনে রে, আমার কোনো ব্যবসা নেই। আল্লাহর কিরে করে করছি, আমার কোনো ব্যবসাই নাই। তো ব্যবসা যদি না থাকে তো দোকান দিয়ে বসেন কি তার লিগে? আল্লাহর কসম খালা, আপনাদের দিলাম কোনো ব্যবসা নেই, শুধু আপনি আইসেন বিদে দিলাম, আমার কোনো ব্যবসা নেই। খালা দিচ্ছে কসম করিয়া, মিশা কথা বলিয়া মাল বিক্রি করার করিয়া 2টা পয়সা অর্জন করার কোনো যুক্তিকতা নাই। আপনি বলেন যে খালা, আমি একটা দোকান দিয়ে বসছি, আমার কিছু ব্যবসা হবে, রুটি রুজি আপনার থেকে আমার আসবে, আপনার বেশি ঠকাই নেই, আমি কিছু লাভ রাখছি, আপনার সুন্দর একটা কাপড় দিচ্ছি। মহিলা সন্তুষ্ট হবে যে আল্লাহর বান্দা আমার ঠকাই নেই, কিন্তু আবার বেশিও লাভও করে নাই, বা সে একবারে অতিরিক্ত আমার কাছ থেকে নেয়নি, আমার একটা ভালো জিনিস দিছে, কিন্তু 2টা পয়সা নিলেও আমার ভালো জিনিসটা দিছে। কথা ঠিক আছে নি? মিছে বলার তো কোনো দরকার নেই। এই জন্য মিথ্যা যদি আপনি বলেন তো আপনার রোজা শেষ। মনে রেখেন, মিথ্যা যদি বলেন তো রোজা শেষ। 2 ভাই সারা 25 বছর ধরে সংসার করলো, বাবার হোটেলে খাইলো, বাবার হোটেলে থাকলো, বাবার ঘরে থাকলো, মার সাথে খাইলো, একই পাতিলি খাইলো, একই বিছানায় ঘুমলো, ঘুমাইলো, ঝগড়া ফাসাদ হলো না। বিয়ে করার পরে একজন আরেকজনের চেহারা দেখে না। সব দোষ হলো শয়তানের। হোম মিনিস্টারের দোষ দেওয়া যাবে না, কারণ এদের দোষ দিলে পরে আমরা বিপদ আছে। হোম মিনিস্টারের কোনো দোষ দেওয়া যাবে না, সাবধান, এই দোষ দিয়ে যা, কিন্তু বিপদে পড়ে যাবে। কোনো দোষ নাই, এরা ওলি আল্লাহ, রাবিয়া মুসলিম মতো ওলি। সকলখুরি আমাদের দেশে পুরুষের ভিতরে সংখ্যা আছে। আপনাদের এলাকায় রামপুরে ধরেন, নবীগঞ্জ থেকে এক ভদ্রলোক আসছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ভদ্রলোক সালাম দিয়ে বললো, আসসালামু আলাইকুম। যারা শয়তান তাদের সালামের ভিতরে সালাম শুনলে বোঝা যায় এটা শয়তানি করতে হয়েছে। আসসালামু আলাইকুম চাচা, আপনারে এই জীবনে এরকম এই এলাকায় কখনো দেখিনি, তো কোথার থেকে আসলেন, কি ব্যাপার? বলতেছে, ওই আব্দুর রহিম সাহেবের বাড়িতে আসছিলাম, তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা, তো দেখতে আসছিলাম, জাগার পাইলেন না। কারণ কি? কেন? ওই মেয়ের চরিত্র ভালো না।
মেয়ের মার চরিত্র বালা না, আরো খারাপ হইছে না কাজ। এরকম মনে হয় আপনাদের দক্ষিণ রামপুরে নাই। যদি রামপুরে থাকে তাহলে বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যেই গ্রামে এই চগলখোর না আছে। কথা আসেনি? ওরা মানুষ না, ওরা মানুষ চগলখোর কোনদিন মানুষ হইতে পারে না। কিসের মানুষ? মুসলমানদের হিসাব পরে করেন, মুসলমান চগলখড়ি করে না। একজনের দোষ আরেকজনের কাছে বইলে অশান্তি বিশৃঙ্খলা মুসলমান বাড়ায় না, এই কাজ মুসলমানের কাজ না। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত, আখিরি নবীর উম্মত, অনেক দামি সম্পদ। এই সম্পদ দেখে ঈসা রুহুল্লাহ উম্মত হতে চাইছে, এই মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ উম্মত হতে চাইছে। এটা চারটিখানি উম্মত না, এটা অনেক দামি উম্মত। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। একসাথে বলছেন মারহাবা। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, ও নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমল শেষ। এই জন্য হিংসুচের জীবনে যত বড় আলেম হোক কাজ হবে না, যত বড় বক্তা হোক কাজ হবে না, তাহাজ্জুদ গুজারি হোক কাজ হবে না, হাজি হোক কাজ হবে না। ওটা কি শব্দ? হয় জেনারেটর চলে? আরে পাওয়ার টিলার। আচ্ছা তাহলে ওটা আসুক, আমরা দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা আহা জবান খুলে وعلى آل سيدنا। তারাবির নামাজ পড়ে এসে টেলিভিশন চালিয়ে নাচানাচি। ইস শয়তানের দূরে দাঁড়ে আর যে ওরে মুসলমান, তুই মুসলমান না, তুই টসলমান। রমজানে রোজা রেখে যদি নিজের নাফসকে কন্ট্রোল করতে না পারলেন, সুন্দরী বেটি দেখে নাচেন, নাচ দেখে মনের ভিতরে লিপসা আনে যে আরে কত সুন্দর রে, ইহি রে সুন্দর, এই অন্তরে চিন্তা আনার সাথে রোজা শেষ। খালি রমজানে দিনের বেলা ভাত খালি রোজা ভাঙে না, আরো কিছু কারণ আপনারা শিখে দিয়ে গেলে হাকিকত। রোজা রাখবেন কিন্তু হক আদায় হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা। আমাদের দেশে আছে রাজনৈতিক ইফতার। কি আসতে গলকে জোরে বলেন? কি নৈতিক ইফতার আছে? রাজনৈতিক ইফতার আছে, সামাজিক ইফতার আছে, ভোট নেওয়ার ইফতার আছে, ক্রেডিট বাড়ানোর ইফতার আছে। এটা করা যাবে না। ইফতার করাইতে হবে ইখলাসের সাথে। কথা কোন ঠিক আছে কিনা? দলীয় ইফতার আছে, দলীয় ইফতার, রাজনৈতিক ইফতার। এর নাম দিয়েছি ইফতার পার্টি। এই জন্য নামই দিয়ে ফেলছি ইফতার পার্টি, দলীয় ইফতার। এগুলো করা যাবে না। আপনি ইফতার করাইলে সবাই একবারে খাওয়ান। সরকারি টাকা দিয়ে ইফতার করাইলে আপনার নেকি হবে না, আপনার নিজস্ব পার্সোনাল টাকা দিয়ে খাওয়াইতে হবে। কথা ঠিক আছে নি? রাষ্ট্রের টাকা দিয়ে ইফতার করাইলে চলবে না। রাষ্ট্রের টাকা দিয়ে যদি ইফতার খাওয়াইতে হয় তাহলে একবারে সাচ্চা গরিব মিসকিন অভাবী এতিম দুস্থদেরকে তাদের বাড়ি বাড়ি ইফতার পাঠাইতে হবে। এটা হলো রাষ্ট্রের টাকা দিয়ে। অনেকের রাষ্ট্রের টাকা দিয়ে হজে পাঠায়। আমি জিজ্ঞেস করি, রাষ্ট্রের টাকা দিয়ে হজে এমপি সাহেব যাবে কে? কি কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের টাকা দিয়ে হজে এমপি সাহেব যাবে, মন্ত্রী সাহেব যাবে কিনা? রাষ্ট্রের টাকা দিয়ে যদি হজে পাঠাইতে হয় তাহলে লটারি করিয়া আমাদের দেশের গরিব মিসকিন অভাবী মিসকিন দুস্থ দরিদ্র আর দিন মজুরদেরকে পাঠাইতে হয়। এমপি যাবে, গরিব। কি কথা ঠিক আছে? লটারি করে, যার ভাগ্যে পড়বে সে যাবে। বছরে যদি এই 500 জনের রাষ্ট্র হজে পাঠায় তাহলে এমপি মন্ত্রী মিনিস্টার ধনী দরিদ্র সরকারি আমলা কর্মচারীদেরকে তো পাঠানোর দরকার আছে। তো এটা হক হলো গরিব মানুষ। কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের ভিতরে 18 কোটি মানুষের ভিতরে যদি 8 কোটি গরিব থাকে তাহলে 8 কোটি মানুষের ভিতরে আপনার লটারি করেন, যার ভাগ্য আছে সে যাবে, তারা হজে পাঠায়। এটা হলো তাহলে অরিজিনাল রাষ্ট্রের টাকা হজের ক্ষেত্রে সুন্দর মতো সুষ্ঠু মতো ব্যবহার হলো। আর যদি এমপি সাহেবই রাষ্ট্রের টাকা দিয়ে হজে চলে যায় তাহলে হজ কেমন হলো? আমার বুঝাইতো। কি কথা ঠিক আছে কিনা? রাষ্ট্রের তো নিজস্ব টাকা নেই, রাষ্ট্রের টাকা তো আমাদের টাকা। কথা ঠিক আছে কিনা? এটা তো জনগণের টাকা, জনগণের হক, জনগণের সম্পদ। এমপি সাহেব কেন হজে যাবে? এই জন্য রাষ্ট্রের টাকা দিয়ে আমাদের কাজ হচ্ছে, আমরা দাবি রাখবো রাষ্ট্রের টাকা দিয়ে হজে পাঠাইলে হলে আমরা গরিব মানুষে পাঠাইতে হবে। লটারি করে পাঠাবে, যার তকদির আছে সে যাবে। ঠিক আছে না ভাই? যার তকদির আছে সে যাবে, তার লটারিতে পাঠাইতে। ইফতার যদি রাষ্ট্রের টাকা দিয়ে খাওয়ান লাগা তাহলে এইভাবে ফাটি ফুটি না করিয়া গরিব মানুষের জন্য বরাদ্দ করে ঘরে ঘরে ইফতারের জন্য চাল ডাল খেজুর টেজুর খাবার টাবার জুস মুস যা যা প্রয়োজন একবারে শরবত টরবত বাড়ি বাড়ি ফাটাই দেন, গরিব মানুষের ঘরে ঘরে দিয়ে দেন। তাহলে ইফতার কি চলবে? একসাথে বলেন, ইফতার চলবে নি? আপনাদের বিভিন্ন এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয় না? করবেন ইনশাআল্লাহ, দিবেন, অসুবিধা নেই, ভালো জিনিস। দেখা যায় আপনার ইফতার থেকে, আপনার খাবার থেকে যদি 100 জনে ইফতার খাইলো তাহলে 100টা কবুল রোজার সওয়াব হবে। যদি 200 জনে খায় 200 রোজার সওয়াব, যদি 500 জনে খায় 500 রোজার সওয়াব, যদি 5 লক্ষ খায় তো 5 লক্ষ রোজার সওয়াব। জোরে বল না, কত লক্ষ রোজা? আপনার জিন্দেগি 14 পুরুষ তো 5 লক্ষ রোজা রাখতে পারবো? দাদার বয়স কত? 83। তো 83 বছরের 3 বছর বাদ দিলাম, 7 বছর বাদ দিলাম, 10 বছর বাদ দিলাম, তাহলে 83 থেকে 10 কমলে কত হয়? 73 হয়। 73 বছরে উনি 73 বছর ধরে রোজা রাখতেছে। 30 3 73 3 3 7 21, তাহলে কত? 2100 রোজা উনি রাখছে জীবনে। কথা ঠিক আছে কিনা? সব বাদ দিয়ে কতশো রোজা রাখছে? 2100 রোজা উনি রাখছে। এখন উনি 2100 রোজা 73 বছরে রাখছে, কিন্তু আপনি 2100 রোজার সওয়াব এক বসাই পাওয়া যাবেন। এটার নামই উম্মতে মুহাম্মাদি। এইজন্য মুসা আলাইহিস সালামকে আমার ওই নবীর উম্মত বানায়া দাও। আস্তে কথা জোরে কর, আল্লাহু আকবার। এর লাগি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায়া দাও।
দাম দেখছেন নি? দাম দেখছেন? উনি ৭৩ বছর ধরে রোজা রেখে পাচ্ছে ২১০০ রোজা, আর এক বছর উনি ইচ্ছা করলে ৫০০০ রোজার সব পেয়ে যাবে। যদি ৫০০০ মানুষ নেই, ৫০০০ খেজুর খাওয়া। আল্লাহু আকবার। কয় হাজার খেজুর? আপনার পেট ভরে খাওয়ানোর দরকার নেই, আপনি ৫০০০ খেজুর দিয়ে দেন। আবার যারা ধনী আছেন তারা আবার চিন্তা করেন না, হুজুর সিস্টেম জেগে দিচ্ছে, আমরা ৫০০০ খেজুর দিব, কিপ্টের ঘরের কিপ্টে। আল্লাহ রাসূল বলে দিলেন, উম্মত রে, সামর্থ্য যদি না থাকে তাহলে খেজুর দাও, যদি না থাকে তাহলে পানি দাও, আর যদি সামর্থ্য থাকে পেট ভরে তৃপ্তির সাথে যদি রোজাদারকে তুমি খাওয়াও, তাহলে শুনে রাখো কিয়ামতের ময়দানে আমি তোমাকে নিয়ে, আমার সাথে করে নিয়ে, তোমারে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তোমার কলিজা ঠান্ডা বানায়া দেব। আজরে বলেন না মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। গরু আমি একজন গরু, এত বড় গরু কেমনে লো? সরে কি মাথায় করে লো? না, সরে আগে আগে হাঁটে, গরু পিছিয়ে পিছিয়ে। আমি বললাম এর লেগে গরুর নাম গরু রাখছে। গরু সরু চিনে না, মালিকও চিনে না। কথা ঠিক আছে? গরু সরু চিনে না, মালিকও চিনে না। গরু যদি মালিক চিনতো তাহলে সরে গুতাইয়া সরে জান শেষ করে দিত। সরে কিন্তু গরু নিতে পারে না, কিন্তু এই গরুর গরু আসলেই গরু, এমন গরুর গরু ও সরু চিনে না, মালিকও চিনে না, সরের পিস পিস বলে হাঁটে। এই জন্য গরু চুরি করা বলে বিরাট সহজ পদ্ধতি। মাশাআল্লাহ বালা। এর লেগেই তো গরু জাগাত জাগাত খালি চুরি হয়। কত পরিমাণে যে গরু চুরি আর তার হিসাব নাই, প্রচুর গরু চুরি হয়। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই উম্মতের এত মর্যাদা আল্লাহ দিয়ে দিলেন, এত সম্মান আল্লাহ দিলেন। মুসা আলাইহিস সালামের মতো নবী উম্মত হওয়ার বাসনা করলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা রে, তুমি তো উম্মত হতে চাও, কিন্তু তোমাকে উম্মত বানানো যাবে না। হযরত মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হলো না। ঈসা রুহুল্লাহ এই উম্মতের মর্যাদা দেখলেন, ৭০ গুণ মর্যাদা। এত মর্যাদা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে বলেন, আল্লাহ, আপনি আমারে ওই নবীর উম্মত বানান যে নবীর উম্মতের ৭০ গুণ মর্যাদা আপনি দিয়েছেন। তাদের হায়াত কম হবে, নেকি কম হবে, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি।